نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আলোচনা করার পূর্ণ তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর আমার সম্মুখে উপবিষ্ট আমার সকল স্নেহের ছাত্রবৃন্দ, প্রত্যেককে জানাই অগাধ ভালোবাসা, প্রেম, প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি ইলম সংক্রান্ত বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে ইলম জিনিসটা কি, কোন ইলম আমাদের জন্য জরুরি, কোন ইলম আমাদের শিখতে হবে আর কোন ইলম আমাদেরকে বর্জন করতে হবে, এটা সর্বপ্রথম আমাদেরকে ভাবতে হবে। কেননা অনেকের মতে নলেজ ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইনসাইড দ্য হোল ওয়ার্ল্ড। এই জ্ঞান হচ্ছে সমস্ত বিশ্বের মধ্যে উত্তম জিনিস। যার ভিতরে জ্ঞান নেই সে মূর্খতা তার ভিতরে ছেয়ে গেল, তার দ্বারা কোনো কিছু কর্ম সম্ভব নয়, তার ভিতরে কখনো ভদ্রতা আচরণ খুঁজে পাওয়া যায় না। যার ভিতরে ইলম নেই সে তো চিরস্থায়ী জাহান্নামের ঠিকানাও সে বানিয়ে নিতে পারে। তাই সর্বপ্রথম আমি জানবো যে সর্বপ্রথম ইলম বলতে গেলে কোন ইলম আমাদের শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কোরআনের মধ্যে যে কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। হে মুহাম্মদ, তুমি বলো যে একজন শিক্ষিত ব্যক্তি অর্থাৎ একজন এডুকেটেড এবং একজন আনএডুকেটেড অর্থাৎ অশিক্ষিত ব্যক্তি কখনো কি এক হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার ভাবার্থ হচ্ছে এটাই যে না, যেরকম ভাবে আসমান এবং জমিন যতটা ডিফারেন্স রয়েছে, নক্ষত্র এবং জমিনের মধ্যে যতটা ডিফারেন্স রয়েছে, ততটাই পার্থক্য হচ্ছে একজন শিক্ষিত এবং একজন মূর্খ। তাই আমাদের সর্বপ্রথম এই দিকে অনুধাবন করা বিশেষভাবে জরুরি যে কোন ইলম আমাদের জন্য সবচেয়ে প্রযোজ্য। আজ বর্তমান দুনিয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যায় যে এরকম পরিস্থিতি আমাদের মধ্যে দেখা যাচ্ছে, শুধু ইলম না থাকার কারণে আমরা আমাদের নিজের জীবনকে পুরো ধ্বংসের মধ্যে ঠেলে দিচ্ছি। বড় দুর্ভাগ্যের বিষয়। আজ আমাদের ভিতরে ইলম না থাকার কারণে আমাদের মধ্যে শিক্ষিত সকলেই কি হচ্ছে, গুমরাহির দিকে ঢলে পড়ছে, শুধু ইলম না থাকার কারণে। আপনি হয়তো ভাববেন আপনি একজন আলেম হয়ে ইলম অর্জন করতে বলছেন, তার মানে আপনি কি শুধু মাদ্রাসায় পড়তে বলছেন? না, আমি মাদ্রাসায় পড়ার কথা বলছি না, আমি কোনো মক্তবে আপনাকে শিখতে হবে সেটাও আমি বলছি না, আপনাকে আলেম হতে হবে সেটাও বলছি না, আপনাকে হাফেজ হতে হবে আপনাকে সেটাও বলছি না। আপনাকে ইলম অর্জন করতে হবে, এটার মানে হচ্ছে এটাই যেই জ্ঞান আপনাকে শুধু শিক্ষা দেবে যে আল্লাহ ইজ ওয়ান এন্ড আল্লাহ ইজ ইটারনাল। Because Allah does not like the sin of polytheism. আল্লাহ পাক শিরকের গুনাহকে পছন্দ করেন না। এই জ্ঞান তোমার ভিতরে ঢুকতে হবে, তোমার ভিতরে এই জ্ঞানটাকে ঢোকাতে হবে। তুমি একজন মুসলিম, তুমি একজন মুসলিম স্কলার, তোমাকে মুসলিম স্কলার হিসেবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হয়ে দুনিয়া থেকে ত্যাগ করে তোমাকে যেতে হবে, নইলে তুমি কি করে দাবি করবে যে আমি একজন মুসলিম? তাই সর্বপ্রথম আমাদের ইলম অর্জন করতে হবে কি, যে আল্লাহ এক, আল্লাহর সাথে কারো শিরক নেই, এই জ্ঞান আমাদের মধ্যে ঢোকাতে হবে। বর্তমানে অবশ্যই আমাদের বড় বড় স্কলার যারা আছে তারা সমস্ত ব্যক্তিগণই বলেন যে আজ আমাদের মুসলমান সমাজের মধ্যে আইপিএস অফিসারের প্রয়োজন, আইএএস অফিসারের প্রয়োজন, ডক্টরের প্রয়োজন, আমাদের মধ্যে মাস্টারের প্রয়োজন, আমাদের ভিতরে শিক্ষিতের প্রয়োজন। কিন্তু এখানে জেনারেল শিক্ষা বলতে গেলে আমাদের এটা তো করতেই হবে, কিন্তু জেনারেল শিক্ষা তুমি যখন আইপিএস অফিসার হবে, তুমি যখন আইএএস অফিসার হবে, তুমি যখন একজন ডক্টর হবে, তোমার ভিতরে অবশ্যই জরুরি যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জ্ঞানটি তোমার ভিতরে যেন থাকে, নইলে তুমি কিন্তু ত্রুটি বিচ্যুতের মধ্যে পড়ে যাবে, তুমি পথভ্রষ্ট হয়ে যাবে।
তাই আমরা প্রত্যেকে এদিকে বিশেষভাবে লক্ষ্য রাখবো, যেন বর্তমান প্রযুক্তির দিকে লক্ষ্য রেখে যেন আমরা ছিটকে না যাই, আমাদের নিজের গন্তব্যস্থল যেন, আমাদের ডেস্টিনেশন যেন আমাদের কি হয়, বিলুপ্ত না হয়ে যায়, সেদিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো। আজ আপনি ভাববেন আমি শিক্ষিত মানুষ, আপনি কিসের শিক্ষিত? আপনি সাপোজ একজন মাস্টার হতে পারেন, আপনি সাপোজ একজন আইপিএস অফিসার হতে পারেন, এর চেয়ে বড় শিক্ষিত আমি আর কি বলতে পারি? আপনি ডক্টর হতে পারেন, কিন্তু আপনার ভিতরে যদি দ্বীনি শিক্ষা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই শিক্ষা যদি আপনার ভিতরে না থাকে, আপনি মুসলিম বলে কি করে দাবি করবেন? সাধারণ সাপোজ একটা ঘটনা বলছি, আমাদের ভারতবর্ষের ঘটনা। যখন এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, তো সেই সময়কার কালে একজন মুসলিম স্কলার, সে বিরাট শিক্ষিত ছিল, তার হাতের লেখা ছিল খুবই ভালো। সেটি তার লেখা যখন বিশেষভাবে হাইলাইট হয়ে গেল, সেই লেখা যখন একজন খ্রিস্টান পাদ্রীর কাছে চলে গেল, জিজ্ঞেস করা হলো এই লেখাটা কার? তখন সেই খ্রিস্টান পাদ্রীর আন্ডারে যে লোক ছিল, সে বলল এই লেখাটা অন্য কারোর নয়, এটা হচ্ছে একজন মুসলিম স্কলার, বিশাল ব্রিলিয়ান্ট, তিনি কলেজের একজন ফার্স্ট ক্লাস স্টুডেন্ট। বলল আমার কাছে ডাকো, পেশ করো। তো সে ছিল বিরাট বড় স্টুডেন্ট, তীক্ষ্ণ বেল, তাকে ডাকা হলো। তার নাম হচ্ছে সালমান রুশদি, আমরা হয়তো নামটা শুনেছি। তো সালমান রুশদিকে বলা হলো তোমার হাতের লেখা তো ভালো, তোমাকে আমার ধর্ম গ্রহণ করতে হবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। আমি সমস্ত মুসলমান ভাইদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব, বর্তমান ভারতবর্ষ নয়, ওয়ার্ল্ড আজ এটা ছেয়ে গিয়েছে। কি করে আজ মুসলমানদেরকে টাকার লোভ দেখিয়ে, সুন্দর সুন্দর নারীর লোভ দেখিয়ে আমাদের ধর্মের মধ্যে তাদেরকে নিয়ে আসা যায়? সেই তদ্রূপ প্রচারণা, তদ্রূপ প্রতারণা, তদ্রূপ টোপ ফেলতে শুরু করলো সেই কাকে? তার নাম হচ্ছে সালমান রুশদি। সালমান রুশদিকে বলা হলো তোমাকে আমি অনেক টাকা দেবো, তুমি কি সম্মত আমার ধর্ম গ্রহণ করার জন্য? সে বলল হ্যাঁ। তোমাকে আমি সুন্দর নারীর সঙ্গে তোমার বিবাহ দেবো, তুমি কি সম্মত? সালমান রুশদি বললেন হ্যাঁ, সমস্ত কিছু মেনে নিবে। তারপরে আরো তাকে অনেক উৎসাহিত করা হলো। উৎসাহিত করার পর তিনি একটি বই লিখলেন, সেই বইটির নাম হচ্ছে স্যাটানিক ভার্সেস। স্যাটার মানে হচ্ছে শয়তান, ভার্স মানে হলো কথা বলা। যেটা ছিল আল্লাহর বাণী, সেটা সে শয়তান লিখেছিল, শয়তানের বাণী। নাউজুবিল্লাহ। তাহলে সে একজন মুসলমান ছিল, তার জ্ঞান কিন্তু কম ছিল না, তার সত্ত্বেও সে আল্লাহর বাণীকে শয়তানের বাণী হিসাবে সারা পৃথিবীর বুকে উপস্থাপন করার চেষ্টা করেছিল। তো এই বিষয়ে আমি ধন্যবাদ জানাই সেই সময় ভারতবর্ষের মুখ্য প্রধানমন্ত্রী মিস্টার শ্রীমতী ইন্দিরা গান্ধী। সে তৎক্ষণাৎ বইটি দেখার পরে সঙ্গে সঙ্গে বইটিকে ব্যান করে দিয়েছিল। আজ আমরা যতই বড় জ্ঞানী হই না কেন, আমি ইসলাম ধর্মাবলম্বনী মানব, যদি আমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ জ্ঞানটা যদি না থাকে, তাহলে কিন্তু আমরাও এইভাবেই দিনের পর দিন আমরা নিজের ধর্ম থেকে আমরা সরে গিয়ে নিজের ডেস্টিনেশন অর্থাৎ জাহান্নাম আমাদের ঠিকানা আমরা বানিয়ে নেব। তাই আমরা সকলে দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবো, বর্তমানে ফিতনার যুগ থেকে বেঁচে নিজের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এই জ্ঞানের দৃঢ় বিশ্বাস স্থাপন করে আমরা চলবো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে ত্যাগ করে ইনশাআল্লাহ পরকালের জীবন সুষম সুন্দরময় করে তোলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর পূর্ণ তৌফিক দান করুন। আমিন।